করার জন্য যথাসময়ে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে রমাদানুল মুবারক, সারা বছরের শ্রেষ্ঠ মাস। এই মহিমান্বিত রমাদানুল মুবারকের আজকে প্রথম জুমা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মহিমান্বিত মাসে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পবিত্র রমাদানুল মুবারকের সওয়াব রাখার মতো তৌফিক দান করেছেন। এটা আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। রমাদানুল মুবারক ইবাদতের মাস। রমাদানুল মুবারক ভ্রাতৃত্ব বন্ধনের মাস। রমাদানুল মুবারক সহমর্মিতার মাস, একে অপরে মিশে যাওয়ার মাস। রমাদানুল মুবারক নেক আমলের প্রতিযোগিতা করার মাস। রমাদানুল মুবারক দান সাদাকার মাস। কিন্তু আজকে আমরা অধিকাংশ মুসলিম রমাদানুল মুবারকের ফজিলত সম্পর্কে অজ্ঞ, অথবা যতটুকু জানি ততটুকু পালনে গাফেল। রমাদানুল মুবারকে কি করার কথা ছিল আর আমরা কি করতেছি? রমাদানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে কেন দিয়েছেন? আমরা কি তার হক আদায় করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য রমাদানুল মুবারক দিয়েছেন, আমরা কি সেই কাজ করতেছি? রমাদানুল মুবারক আখির জামানার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এক বিশেষ নিয়ামত, বিশেষ অফার। এখন এই অফার যদি আমরা ঘরে বসে বসে কাটাই, ঘুমিয়ে কাটাই, খেলাধুলা করে কাটাই, নাটক সিনেমা মুভি দেখে যদি কাটাই, বিভিন্ন গেমস খেলে যদি কাটাই, তাহলে কি আমরা রমাদানুল মুবারকের সেই ফজিলত পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি ওয়াল আমালি বিহি লাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবাহু। সহিহ বুখারীর 1894 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা ক্বাওলা যুরি, যে ব্যক্তি সাম রাখার পরেও অন্যায় কাজ, অন্যায় কথা ছাড়তে পারেনি, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারেনি, জবাব করে ছাড়তে পারেনি, যে ব্যক্তি অশালীন বাক্য ব্যবহার ছাড়তে পারেনি, যে ব্যক্তি গালি দেওয়া ছাড়তে পারেনি, মান লাম ইয়াদা, যে ব্যক্তি ছেড়ে দেয় নাই ক্বাওলা যুরি, মিথ্যা কথা, অন্যায় কথা, অশালীন কথা, চগলখড়ি করা, গীবত করা, এগুলো যে ব্যক্তি ছাড়তে পারে নাই, ওয়াল আমালি বিহি, মানুষের সাথে অন্যায় আচরণ করা যে ব্যক্তি ছাড়তে পারে নাই, মানুষের সাথে ঝগড়া বিবাদ যে ব্যক্তি ছাড়তে পারে নাই, মানুষের উপরে তাকাব্বুরি করা যে ব্যক্তি ছাড়তে পারে নাই, যে ব্যক্তি তার কর্মচারীকে থাপড় মারা, ধমক দেওয়া ছাড়তে পারে নাই, 5 টাকার জন্য রিকশাওয়ালাকে থাপড় মারা ছাড়তে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই, আল্লাহর কাছে কোনো দরকার নাই, ফি আইয়াদা'a তা'আমাহু ওয়া শারাবাহু, সে ব্যক্তি না খেয়ে পড়ে থাকবে, পান না করে পড়ে থাকবে, এটা আল্লাহর কাছে কোনো দরকার নাই। আল্লাহ চান না যে তুমি সারাদিন না খেয়ে থাকবা, পানি পান করবা না, কোনো
কিছু পান করবে না, খাইবে না, স্ত্রী সঙ্গম করবে না, এগুলো থেকে বিরত থাকবা। আর অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকবে না, খারাপ কথা থেকে বিরত থাকবে না, খারাপ কাজ থেকে বিরত থাকবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো দরকার। এটা সাওম রাখার জন্য পূর্ব শর্ত। কেন সাওম বলা হয় আল ইমসাকু আনিল মুফাত্তারাতি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়াতি। সাওম হলো তিনটা জিনিস: অন্যায় কাজ থেকে বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা। এই তিনটা জিনিস হলো সাওম। তার মধ্যে একটা কি? অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা। যদি কোনো ব্যক্তি সাওম রাখার পরেও অন্যায় কাজ করে, কোনো ব্যক্তি যদি সাওম রাখার পরেও মানুষকে গালি দেয়, অন্যের সম্পদ মেরে খায়, সাওম রাখতেছেন, তাকওয়া দেখাচ্ছেন, কিন্তু আরেকজন টাকা পায়, টাকা দেন না। একজনের কাছে আপনি ঋণ, তাকে ঘুরাইতেছেন, আপনার কাছে টাকা আছে, দেন না, গায়ের জোর, দেব না, ঠিক আছে তুমি আরেকদিন আসবে, অথচ আপনার কাছে টাকা আছে, দিচ্ছেন না। এটার নাম সাওম না। আপনি বসে বসে সিনেমা দেখতেছেন, বাড়িতে বসে বসে সময় কাটাচ্ছেন, দোকানে বসে ক্যারাম বোর্ড খেলতেছেন, খেলে না? সাওম রেখে ক্যারাম বোর্ড খেলে না মানুষ? খেলতেছেন, লুডো খেলতেছেন, দাবা খেলতেছেন, এগুলো সাওমের। সাওম রেখে এই কাজগুলো যদি করেন তাহলে আপনার সাওম হবে। সাওম রেখে আপনি বেগানা মহিলার সাথে গল্প করতেছেন, বেগানা মহিলাকে দেখতেছেন, মোবাইলে বেগানা মহিলার নগ্ন দৃশ্য দেখতেছেন, তাহলে আপনার সাওম হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়ামু জুন্নাতুন। সাওম হলো ঢাল স্বরূপ। সাওম হলো ঢাল স্বরূপ, মানে জাহান্নাম থেকে ফিরানোর জন্য, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য সাওম হলো ঢাল স্বরূপ। ঢালের আড়ালে থেকে মানুষ যেভাবে যুদ্ধ করে, সাওম পালনের মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে নিজেকে এভাবে আড়াল করবে। সাওম হলো ঢাল স্বরূপ। কোন ব্যক্তি যদি আপনাকে গালি দেয়, আপনার সাথে ঝগড়া লাগতে আসে সাওম থাকা অবস্থায়, তাহলে সে যেন বলে, ইন্নী সাইমুন, আমি রোজাদার। ভাই আমার সাথে ঝগড়া করিও না, আমাকে গালি দিও না, আমার সাথে খারাপ আচরণ করিও না, ইন্নী সাইমুন, আমি সাওম রেখেছি। সে যেন কি বলে, আমি রোজাদার, আমি সাওম রেখেছি। মাররাতাইন, এই কথাটা দুইবার বলবে। কেউ যদি রোজা থাকা অবস্থায় আপনার সাথে ঝগড়া করতে আসে, খারাপ ব্যবহার করতে আসে, খারাপ আচরণ করতে আসে, মারামারি করতে আসে, খারাপ বাক্য, কটু বাক্য বলে গালি দেয়, তাহলে আপনি বলবেন, ইন্নী সাইমুন, ভাই আমি সাওম রেখেছি, আমি রোজাদার ব্যক্তি, আমার সাথে ঝগড়া করিও না। এটা বলে চলে আসবেন, আসসালামু আলাইকুম, এটা বলে চলে আসবেন। এটা হলো সাওম। সাওমের রকম দুইটা, প্রত্যেক ইবাদতের রকম আছে। সাওমের রকম হলো দুইটা। এক নম্বরে হলো নিয়াত করা। এক নম্বর হলো নিয়াত করা। প্রত্যেক আমলের জন্যই নিয়াত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। সহিহ বুখারীর প্রথম হাদিস যেটা এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক আমলের শুরুতে নিয়ত করতে হবে। প্রত্যেক আমলের প্রতিদান নিয়তের উপরে নির্ভর করবে। আপনি কোন নিয়তে করতেছেন এই কাজটা, এটা আপনার নিয়তের উপরেই আপনি প্রতিদান পাবেন। এজন্য সাওমের জন্য পূর্ব শর্ত রকম হলো নিয়ত থাকতে হবে। নিয়তকে খালেস করতে হবে যে আমি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, রাজি খুশি করার জন্য, লিওয়াজিহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সাওম করতেছি, এই অন্তরে নিয়ত থাকতে হবে। আপনি যদি চিন্তা করেন যে আমি তো বড় হয়ে গেছি, আমি যদি সাওম না রাখি, বা বয়স হয়ে গেছে, সাওম না রাখলে মানুষ খারাপ বলবে, মানুষের সামনে যদি খাই তাহলে মানুষ খারাপ বলবে, এজন্য আমি সাওম রাখতেছি। মানুষ রাখতেছে তাই আমিও রাখতেছি।
মানে নিয়ত ঠিক নাই, তাহলে সওয়াব হবে না। ঠিক এমনি ভাবে কোনো ব্যক্তিকে যদি ডাক্তার খেতে নিষেধ করে, ডাক্তার বলেছে আপনি সারাদিন কোনো কিছু খাবেন না, তাই সে খাচ্ছে না, তাহলে ব্যক্তির সিয়াম হবে না যদি নিয়ত না থাকে। হ্যাঁ, নিয়ত আছে এরপরে ডাক্তার নিষেধ করেছে, সেটা ভিন্ন কথা। নিয়ত যখন আছে তখন আপনার সওয়াব হচ্ছে, যখন নিয়ত নাই আপনার তখন সওয়াব হবে না। রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাইয়িনা ৫ নম্বর আয়াত, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিনা হুনাফা। তাদেরকে তো শুধুমাত্র এই আদেশ করা হয়েছে যে তারা তাদের দিনকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস করবে, তাদের নিয়তকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খালেস করবে, এর বাইরে তাদেরকে কোনো হুকুম দেওয়া হয় না। নিয়ত খালেস থাকতে হবে, নিয়ত ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য না। মনে রাখবেন, সাওমের নিয়ত করা ফরজ, সাওমের নিয়ত করা ফরজ, কিন্তু নিয়ত করা ফরজ না। মনে রাখবেন, বুঝবেন এটা ভালো করে, নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ না। নিয়ত করা আর নিয়ত করার মধ্যে পার্থক্য কি? সমস্ত শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের এক একটা কাজ আছে। হাতের কাজ সে কিছু ধরবে, কাজ করবে। মুখের কাজ সে বলবে, দোয়া করবে, করবে, বলবে। মাথার কাজ সে চিন্তা করবে, অন্তরের কাজ সেও চিন্তা করবে। কানের কাজ সে শুনবে, চোখের কাজ সে দেখবে। এখন যদি আপনি চোখ দিয়ে শুনতে চান, এটা কি সম্ভব? কান দিয়ে যদি দেখতে চান, এটা কি সম্ভব? এটা সম্ভব না। ঠিক তেমনি নিয়ত হলো অন্তরের কাজ, নিয়ত করা এটা হলো অন্তরের কাজ, আর নিয়ত করা এটা হলো মুখের কাজ। নিয়ত করতে হবে অন্তর দিয়ে, নিয়ত মুখ দিয়ে করতে হবে না। আমাদের দেশে বা আমাদের সমাজে একটা নিয়ত মুখস্থ করা হয়, সমাজের জন্য প্রচলিত আছে। কি নিয়ত? নাওয়াইতু আন আসুমা গাদান, আমি আগামীকাল সাওম রাখার জন্য নিয়ত করতেছি। নিয়ত করতেছি আজকে, কারণ আরবিতে দিন শুরু হয় মাগরিবের আযান থেকে। মাগরিবের আযান থেকে নিয়ে তারিখ শুরু হয়ে গেছে, আর ফজরের সময় আমি নিয়ত করতেছি যে আমি আগামীকাল সাওম রাখবো। আগামীকাল যদি সাওম রাখেন, তো আজকে নিয়ত করতেছেন, তাহলে কি আপনার এই নিয়ত অনুযায়ী সাওম হবে? এই নিয়ত অনুযায়ী আপনার সাওম হচ্ছে না, কারণ আপনি সাওম রাখতেছেন আজকে আর নিয়ত করতেছেন আমি আগামীকাল সাওম রাখবো, এই অনুযায়ী আপনার সাওম হচ্ছে না। আর এই নিয়ত করতে হবে, এই কথা হাদিসে বলা আছে। এগুলো সব মানুষের বানানো বানানো আরবি শব্দ, নাওয়াইতু আন আসুমা গাদান। যদি আল্লাহ রাসূলের পক্ষ থেকে এটা হতো, তাহলে আরবি শব্দটা হতো এইভাবে যে নাওয়াইতু আন আসুমা ইয়াউমা, আমি আজকে সাওম রাখবো। নিয়ত এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু মানুষ যে বানাইছে তা আবার বানানোর কেসটা বানাইছে, যারা আরবি ভাষায় যে আরবি না বানানো, তারা বানানোর কারণে শব্দটা খেয়ালও করে যায়, নাওয়াইতু আন আসুমা গাদান বলে। সবাই তো আজ নিয়ত করা ফরজ, নিয়ত করা ফরজ না, নিয়ত করা সুন্নাত না বিদআত, এগুলো নিয়ে অনেক কথা বলতে হবে। যেমন আল্লাহ রাসূল আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমরা নিয়ত করব। নিয়তটা কখন করব? নিয়তটা অবশ্যই সুবহে সাদিকের মধ্যে করতে হবে। আমি যে আজকে সাওম রাখবো, ফরজ সাওমের ক্ষেত্রে অবশ্যই নিয়তটা সুবহে সাদিকের মধ্যে করতে হবে, ফজরের আযানের আগে করতে হবে। ফজরের আযানের পরে যদি আপনি নিয়ত করেন যে আমি আজকে সাওম রাখবো, তাহলে এটা গ্রহণযোগ্য না। সম্মানিত হাজিরিন, এ হলো সিয়ামের প্রথম রকম। দ্বিতীয় রকম হলো ইত্তিবাউস সুন্নাহ। সুন্নাহর আনুগত্য থাকতে হবে, সুন্নাহ অনুযায়ী আমল হতে হবে। প্রত্যেক আমলই গ্রহণযোগ্য হওয়ার জন্য, মানুষ নাজাত পাওয়ার জন্য এই দুটা জিনিস খুব জরুরি। এক হলো ইখলাসুন নিয়াত, দ্বিতীয়ত হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ। এক হলো নিয়তকে খালেস করা, দ্বিতীয়ত হচ্ছে সুন্নাহ অনুসরণ করা। সুন্নাহ অনুসরণ যদি না থাকে, তাহলে আপনার সিয়াম কবুল হবে, সিয়াম গ্রহণযোগ্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের মধ্যে খাবার পানা সবকিছু থেকে বিরত থাকতে বলেছেন। আপনি সুবহে সাদিকের পরেও, ফজর উদিত হওয়ার পরেও খাচ্ছেন, এটা সুন্নাহ না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আযানের সাথে সাথে সূর্য ডোবার সাথে সাথে ইফতার করতে বলেছেন। আপনি রাত করে ইফতার করতেছেন, আধা ঘন্টা পরে গিয়ে ইফতার করতেছেন, বলতেছেন এটা সতর্ক, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ না, এটা ইত্তিবাউস সুন্নাহ নয়। ইত্তিবাউস সুন্নাহ যদি আপনার মধ্যে না থাকে তাহলে সাওম গ্রহণযোগ্য হবে না। এবার আসেন, সাওম কাদের উপরে ফরজ? কারা সাওম রাখবে? সাওম ফরজ কাদের উপরে? সাওম ফরজ হওয়ার জন্য প্রথমেই যে শর্ত সেটা হচ্ছে মুসলিম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 183 বা 73 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথমে হে ঈমানদারগণ, ঈমানদার যারা, মুমিন যারা, মুসলিম যারা, তাদের উপরে সিয়াম ফরজ। কাফেরের উপরে সিয়াম ফরজ না। এখন আপনি যদি মুমিন হন তাহলে আপনার উপরে সিয়াম ফরজ। 2 নাম্বার, আপনাকে বালেগ হতে হবে। সিয়াম ফরজ হওয়ার জন্য বালেগ হওয়া শর্ত। বালেগ হয় মানুষ সাধারণত 3টা সিস্টেমে বোঝা যায়, 3টা কারণ থেকে বোঝা যায় যে এই ছেলেটা বালেগ হয়েছে। 1 নাম্বার, ছেলের যদি বয়স 15 হয়ে যায়, 1 নাম্বার, ছেলের যদি বয়স বা মেয়ের বয়স যদি 15 হয়ে যায় তাহলে তার উপরে সিয়াম ফরজ হয়ে যায়। 15 বছরের পরে কোনো ছেলে সিয়াম না রেখে থাকতে পারবে না। 15 কমে যদি সিয়াম রাখে এটা ভালো, না রাখলে কোনো ব্যক্তি। আচ্ছা, 15 হওয়ার আগে বা পরে যদি নাভির নিচে লোম দেখা যায়, লোম গজায়, তাহলে ছেলেটা বালেগ হয়ে যায়। যার নাভির নিচে লোম গজাবে সে বালেগ হয়ে যাবে। এরপরে যদি তার স্বপ্ন দোষ হয় বা যে কোনো সিস্টেমে যদি বীর্যপাত হয় তাহলে সে বালেগ হয়ে যায়, তার উপরে সাওম একটা ফরজ হয়ে যায়। এই 3টা চিহ্ন হলো বালেগ হওয়া। বালেগ হওয়ার জন্য, আর মহিলাদের ক্ষেত্রে যদি ঋতুবতী হয় কোনো মেয়ে, সে 10 বছরে হোক, 12 বছরে হোক, 13 বছরে হোক, 15 বছরে হোক, যদি ঋতুবতী হয়, প্রত্যেক মাসিক সিস্টেমে যদি সে অপবিত্র হয়ে যায় তাহলে তার উপরে সিয়াম রাখা ফরজ হয়ে যায়। মহিলাদের জন্য আরেকটা বেশি ছিল। এই সিস্টেমে বোঝা যায় যে এই বালেগ হয়েছে আর তার উপরে সাওম রাখা ফরজ। সাওম ফরজ হওয়ার জন্য অবশ্যই আকলবান হতে হবে, মানে পাগল হবে না, জ্ঞান বুদ্ধি আছে এমন সুস্থ ব্যক্তি হতে হবে, মগজ ঠিক থাকতে হবে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তির উপর থেকে কলম তুলে নেওয়া হয়েছে। 3টা ব্যক্তি, রুফিয়াল কলামু আন সালাসাতি, 3 ব্যক্তির উপরে থেকে কলম তুলে নেওয়া হয়েছে, মানে তার আমলনামা লেখা হয়, তার পাপও লেখা হয় না, তার সব করে লেখা হয়, বাকি পাপ লেখা হচ্ছে না তার। 3টা ব্যক্তি। 1 নাম্বার, আল্লাহ, ঘুমন্ত ব্যক্তি। ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো পাপ নাই। কেউ যদি ঘুমের মধ্যে গালি দেয় তাহলে তার পাপ হবে। ঘুমের মধ্যে যদি কেউ বলে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, রাসূলকে বিশ্বাস করি না, তাহলে সে ব্যক্তি কাফের হবে। মানে ঘুমের মধ্যে কোনো পাপ নাই। ঘুমের মধ্যে আপনি যা বলেন, স্বপ্নে যা দেখেন, যা বলেন, যা করেন, ঘুমের মধ্যে অচেতন অবস্থায় যদি আপনি কোনো খারাপ কাজ করে বসেন, আপনার কোনো পাপ হবে না। ঘুমন্ত ব্যক্তির উপরে সাওম ফরজ নয়। কেমন? আপনি সাহারি খেয়েছেন, সাহারি খান নাই, ঘুমিয়ে রয়েছেন, যতক্ষণ ঘুম থেকে না যাচ্ছেন ততক্ষণ আপনি কেমন বুঝবেন যে আমার উপরে ফরজ হয়েছে? যতক্ষণ ঘুমিয়ে আছেন আপনি বুঝতেছেন না সাহারি খাওয়ার সময় হয়ে গেছে। যখন ঘুম থেকে জেগেছেন তখন আপনি ঘুম থেকে জাগার পরে আপনি রোজা রেখেছেন। এরপরে আরে সগীর, ছোট বাচ্চা যারা, তাদের উপরে সাওম ফরজ না। হাত্তা ইয়াকবুরা, যতক্ষণ পর্যন্ত সে বড় না হয়, যতক্ষণ পর্যন্ত সে বালেগ না হয়, ততক্ষণ পর্যন্ত তার উপরে সাওম ফরজ না। তবে তাদের সুস্থ হতে হবে। সাওম ফরজ হওয়ার জন্য সুস্থ হতে হবে, শরীর সুস্থ থাকতে হবে।
মসজিদ আছে যেখানে সে 15 দিনের বেশি থাকে, এমন ব্যক্তি কিন্তু সোজা কথা সে সফরে নাই, মুসাফির হবে না। মুসাফিরের জন্য সওম ফরজ নয়। এখন আমি আজকে বের হয়েছি এখান থেকে সিরাজগঞ্জ যাবো আমার বাড়িতে, এই যাওয়ার পথে আমার উপরে সওম ফরজ নয়। আমি চাইলে সওম রাখতে পারি, না চাইলে ছেড়ে দিতে পারি। সেটা দিনই কাজে হোক বা দুনিয়ার কাজে হোক, যে কোনো কাজে যদি আমি সফর করি তো মুসাফিরের জন্য সওম ফরজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, যে ব্যক্তি রমজান মাস পেল সে যেন সওম রাখে। ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, কেউ যদি অসুস্থ থাকে, ওমান কানা মিনকুম মারিদান, কোন ব্যক্তি যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফর থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখরা, সে যেন অন্য দিনে সওম রাখে, মানে রমজান মাসের পরে সে যেন এই কাজা সওমগুলো রেখে যায়। কারণ সফর অবস্থায় সওম রাখা খুবই কষ্টকর। অসুস্থ আছে, এমন অসুস্থ যে শরীরেই চলে না, বিছানায় শুয়ে আছি, যে কোনো সময় ওষুধ খেতে হচ্ছে, অথবা শরীর এত দুর্বল হয়ে গেছে সওম রাখা আমার জন্য সম্ভব নয়, তাহলে সওম আমি অন্য মাসে রেখে দেবো, অন্য মাসে সওম রেখে দেবো। সবাই যারা আছে সামনের কাঁটাগুলো পুরো করে দাঁড়ান, যারা পিছনের বাইরে বসতে পারেন সামনের কাঁটাগুলো পুরো করে বসেন, সামনে খালি রেখে বসবেন না। সওম রাখার জন্য যেমন সুস্থ হওয়া জরুরি, ঠিক তেমনি সওম রাখার জন্য মুকিম হওয়া জরুরি, সফরে থাকা জরুরি। সফরে থাকা অবস্থায় সওম ফরজ নয়। সবাই যারা আছেন, এরপরে সওম রাখার জন্য মহিলাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে। মহিলাদের পবিত্রতার বিষয়টা হলো সর্বোচ্চ 10 দিন পর্যন্ত অপবিত্রতা। 10 দিনের পরে গিয়ে যদি কোনো মহিলা অপবিত্র থাকে, স্বাভাবিকভাবে প্রত্যেক মাসে যে মহিলা যে অপবিত্র হয়, এটা যদি 10 দিনের বেশি থাকে, তাহলে তাকে প্রত্যেকদিন গোসল করে সালাত আদায় করতে হবে, প্রত্যেক অক্টে ওযু করে সালাত আদায় করতে হবে এবং সওম রাখতে হবে। 10 দিনের পরে আর অপবিত্রতা থাকে, 10 দিন পর্যন্ত সওম রাখা মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। হ্যাঁ, এরপর যদি কেউ 3 দিনে সুস্থ হয়ে যায়, কেউ যদি 5 দিনে সুস্থ হয়ে যায়, কেউ যদি 7 দিনে সুস্থ হয়ে যায়, তাহলে সুস্থতার পরের দিন থেকে সে সওম রাখে। ঠিক এমনি ভাবে কোন মহিলা সওম থাকা অবস্থায় মাগরিবের আযান দেবে, 2 মিনিট আগে অপবিত্র হয়ে গেছে, তাহলে সে এই দিনের সওম রাখে। কোনো কিছু খাবে না আযান দেওয়ার আগ পর্যন্ত, কিন্তু সে এই দিনের সওমকে গণনা করবে। এখন মাগরিবের আযান দেবে, 2 মিনিট আগে অপবিত্র হয়ে গেছে, 5 মিনিট আগে অপবিত্র হয়ে গেছে, 1 মিনিট আগে অপবিত্র হয়ে গেছে, তাহলে সে এই দিনের সওমকে বাদ দেবে, এই দিনের সওম সে গণনা করবে না। মূল কথা, সওম রাখার সময় মহিলাকে অবশ্যই পবিত্র হতে হবে। তবে অপবিত্রতা যদি 10 দিনের বেশি থাকে, তাহলে এটা অপবিত্র হিসাবে গণনা করা হবে না, এটা পবিত্রতার মধ্যে চলে যাবে। সেটাকে আরবিতে বলা হয় ইস্তেহাজা। ইস্তেহাজাগ্রস্ত মহিলা সালাতও করবে, সিয়াম করবে, কোরআন তেলাওয়াত করবে, সবই করবে, তাসবিহ তাহলিল সবই করতে পারবে। আর মহিলারা ঋতু অবস্থায় কোরআন পড়তে পারবে না, সালাত পড়তে পারবে না, সিয়াম রাখতে পারবে না, বাদ বাকি আমল করতে পারবে, বসে বসে তাসবিহ তাহলিল করতে পারবে, দোয়া করতে পারবে, বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম করবে, বিভিন্ন দোয়াগুলো করবে। যে আয়াতটা দোয়া হিসেবে ব্যবহার হয়, ওই আয়াতটা পর্যন্ত করতে পারবে। যে আয়াত দোয়া হিসেবে ব্যবহার, যেমন আয়াতুল কুরসি, এটাকে আমরা দোয়া হিসেবে পড়ি, এই আয়াতটা অপবিত্র মহিলা পড়তে পারবে, কোনো সমস্যা হবে না। এবং আরো যে দোয়াগুলো আছে যেগুলো আমরা কোরআন থেকে দিয়ে থাকি, কোরআনের আয়াত যেগুলো দোয়া হিসেবে ব্যবহার হবে, এই দোয়াগুলো অপবিত্র মহিলাও করতে পারবে, কোনো সমস্যা হবে না। সম্মানিত হাজির, এবার আসেন যারা সওম রাখতে পারে না, এত দুর্বল ব্যক্তি, এত অসুস্থ যে ভালো হওয়ার সম্ভাবনা নাই, এ ব্যক্তি কি করবে? এ ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদিয়ার ব্যবস্থা করেছেন। ফিদিয়া হলো একজন মানুষের একদিনের খাবার,
ফিদিয়া হলো একজন মানুষের একদিনের খাবার। একজন দরিদ্র মানুষকে ডেকে দুবেলা পেট পুড়ে খাওয়াবে, এতে ওই ব্যক্তির সওয়াবের হক আদায় হয়ে যাবে, ফরজিয়াত আদায় হয়ে যাবে। যে ব্যক্তি একেবারে সওম রাখতে পারে না, এত বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছে, এত বয়স হয়ে গেছে যে তার পক্ষে আর সওম রাখা সম্ভব নয়, সে সওম রাখতে পারবে না, তাহলে সে কি করবে? যে একজন গরিব মানুষকে ডেকে সে প্রত্যেক দিনের বিনিময় খাবার দেবে, অথবা খাবারের সমপরিমাণ টাকাও দিতে পারবে, সে বাড়িতে গিয়ে কিনে খাবে। এমন অবস্থা আছে যেখানে আপনার আশেপাশে কোনো গরিব মানুষ নাই যে এসে আপনার বাড়িতে খেয়ে যাবে, তখন আপনি কাকে খাবার খাওয়াবেন? যেখানে আছেন সেখানে সব ধনাঢ্য ব্যক্তি, সবার টাকা পয়সা আছে, আপনি এখন কাকে ডাকবেন খাবারের জন্য? আবার সাহায্য টাইমে আসবে, খাবার খেয়ে যাবে, সম্ভব হয় না, ঝামেলা। তাহলে কি করবেন? তাকে খাবার দিয়ে দিবেন, সে বাড়িতে রান্না করে যাবে, খাবার কিনে দিয়ে আসবেন বা টাকা দিয়ে আসবেন সম পরিমাণে। এটা হলো ফিদিয়া। ফিদিয়া আদায় করবেন কার পক্ষ থেকে? অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে, যার ভালো হওয়ার সম্ভাবনা নেই, অথবা এত বৃদ্ধ ব্যক্তি যে আর সওম রাখতে পারবে না। এখানে দুই শ্রেণী, এক হলো অসুস্থ, বয়স কম কিন্তু এত অসুস্থ সে সওম রাখতে পারে না, খুব বেশি অসুস্থ, যেটা ভালো হওয়ার সম্ভাবনা নাই। আর যদি দেখেন যে না, এমন অসুখ হয়েছে 7 দিন পরেই ভালো হয়ে যাবে, 3 দিন পরেই ভালো হয়ে যাবে, তার জন্য ফিদিয়া নয়। 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন পর অসুখ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে তার জন্য ফিদিয়া করবে না। ফিদিয়া দিবেন কার জন্য? যে ভালো হওয়ার সম্ভাবনা নাই। ডাক্তার বলছে যে হ্যাঁ ভালো হতে পারে, সেটা অনেক পরের কথা, তাহলে আপনি ফিদিয়া দিয়ে দিবেন। কিন্তু ডাক্তার তো বলে, বা আমরা তো বুঝি যে এই রোগটা 10 দিন, 15 দিন থাকে, 5 দিন থাকে, 7 দিন থাকে, ওটা প্রচন্ড জ্বর, কিছু খাইতেও পারে না, সওম রাখতে পারতেছেন না, মাঝে মধ্যে একটু স্যালাইন খাচ্ছেন, হালকা খাবার খাচ্ছেন, এটা খেয়ে জীবন যাপন করতেছেন, তা আপনার জন্য ফিদিয়া না। ফিদিয়া হলো এমন ব্যক্তি যার ক্ষুধার রোগ রয়েছে, তাকে ঘন ঘন খাইতে হয়, ঘন্টায় ঘন্টায় খাইতে হয়, হালকা কিছু হলেও খাইতে হয়, যদি সে দুর্বল হয়ে মারা যাওয়ার অবস্থা, অস্থির হয়ে যায়। এমন ব্যক্তি যাকে 10 মিনিট পর পর ওষুধ খাইতে হয়, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পর পর ওষুধ খাইতে হয়, 3 ঘন্টা পর ওষুধ খাইতে হয়, যদি সে বাঁচবে না বলে ডাক্তার বলে দিয়েছে, এত অসুস্থ হয়ে যাবে, বেড়ে যাবে আরো, এমন ব্যক্তির জন্য ফিদিয়া। সেটা কম বয়স হোক, বেশি বয়স হোক, সেটা যুবক হোক, বৃদ্ধ হোক, পুরুষ হোক, মহিলা হোক, সবার জন্য। আর কি? আর হচ্ছে বৃদ্ধ মানুষ, বয়স 95, 100-তে পৌঁছে গেছে, 110, 20 হয়ে গেছে, এখন তার শরীরে ওই পরিমাণ এনার্জি নাই যে পরিমাণ এনার্জি থাকলে সে সওম রাখতে পারে। এটা তার ফিরে আসার সম্ভাবনা নাই, যে না সে 1 বছর পরে আবার যুবক হয়ে যাবে, 1 বছর পরে আবার শক্তি সামর্থ্য হবে, এই আশা ভরসা তো আর নাই। যখন বৃদ্ধ হয়ে গেছে তখন সে আর যুবক হবে না। লাইতা শাবাবু ইয়াউদু, যৌবনকাল ফিরে আসে না, যৌবনকাল আর ফিরে আসে না। সম্মানিত দিনী ভাই, এখানে আপনাকে একটা কথা বলে যাই, সেটা হচ্ছে ইবাদতের জন্য যৌবনকালটাই পারফেক্ট। ইবাদতের জন্য নয়, শুধু সব কাজের জন্য যৌবনকালটা পারফেক্ট। সব কাজ, দুনিয়ার যত কাজ আছে, মানুষ ক্যারিয়ার কি বৃদ্ধ বয়সে করে না, যৌবনে করে। ক্যারিয়ার করে মানুষ যৌবনে, বিয়ে কি বৃদ্ধ বয়সে করে না, যৌবনে করে, যৌবনে করে। দুনিয়ার যত কাজ আছে সব যৌবনের সাথে সম্পর্ক। বোঝেন না, ওই যে বাজারের নারিকেলটার দাম 50 টাকা, একটা ডাবের দাম 80 টাকা, বোঝেন না? একটা পাকা নারিকেলের দাম 40 টাকা, 50 টাকা, একটা ডাবের দাম 80 টাকা, 100 টাকা। আমি বোঝেন না যৌবনের কত দাম? দেখেন না, পাকা কলাটা যেটা হলুদ রঙের কষ্ট, সেটা 40 টাকা হালি, এক হালি সবজি কলা 30 টাকা, 40 টাকা হালি। কিন্তু এটাই যখন একটু পাকতে পাকতে কালো হয়ে যায়, বেশি পেকে যায়, ওটা 20 টাকাতেও দিতে চায়। এটা আপনি বোঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন আপনার বৃদ্ধ বয়সটা চান না, আপনার যৌবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইবাদত করার জন্য। যৌবনে কি ইবাদত করা যায়? তাহাজ্জুদ করতে কষ্ট হয়, যৌবনে সওম রাখতে কষ্ট হয়, যৌবনে হজ করতে কষ্ট হয়। আর আমরা তো মনে করি হজটা হলো শেষ বয়স, সারা জীবন যত রকমের আকাম কুকাম আছে সব করে তওবা করবো, গিলাপ করে কাবা ঘরের গিলাপ দিয়ে আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ এখন মাফ করে দাও, জীবনে যা করছি সব শেষ।
এরপরে আর খারাপ কাজ করবো না, এই চিন্তা করে বসে আছি, কাজ করতেছি। আল্লাহ মাফ করবেন কিনা এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। সারা জীবন অন্যায় করে যে আপনি কারাগারের গিলাপ ধরে যদি আপনি মাফ চান আল্লাহর কাছে, আল্লাহ মাফ করবেন না, বিষয়টা এমন নয়। কিন্তু হজের যেই রোগনগুলো, হজের যে কাজগুলো, এটা তো বৃদ্ধ বয়সে করা যায়। সাফা মারওয়া সাই করতে হবে, দ্রুত হেঁটে যেতে হবে, 7টা পার দিতে হবে, এটা বুড়ো মানুষের জন্য সম্ভব না, কষ্ট হয়ে যায়। কারাগার তওয়াফ করতে হবে, এত মানুষের ভিড়ে ধাক্কা ধাক্কি করে তওয়াফ করতে হবে, 7টা চক্কর দিতে হবে, এটা তো বুড়ো মানুষের কাজ না, এটা হলো যুবকদের কাজ। আমরা কি করি? আমরা হজকে রেখে দেই সেই বৃদ্ধ বয়সের জন্য। যৌবনকালটা ইবাদতের সময়। যৌবনকালে প্রত্যেক বৃহস্পতিবার সোমবার সাওম রাখা যায়। যৌবনকালে প্রত্যেক মাসে আইয়ামে বীজের সাওম রাখা যায়, 13, 14, 15 তারিখ। বৃদ্ধ মানুষ তাকে শুধু রমজানের সাওম রাখাই শুরু কষ্ট। সমান যদি ভাই যৌবনকালটাই ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন এমন করেন যে আপনার শুধু যৌবনকালের হিসাবই আপনাকে মাফ করে দেবে, তখন আপনার কি অবস্থা হবে? তখন আপনি কি করবেন? কারণ আপনার যৌবনকালের আমলনামা তো শূন্য। যৌবনকালের আমলনামা আপনার শূন্য। শয়তান আমাদেরকে শিখিয়ে দিয়েছে, নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দুনিয়াতে যা মারো এগুলো কামাই করো, বাকির খাতা মানে আমলনামা পরকালেরটা এটা থাক, রেখে দাও। নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। আমরা বাকির খাতাকে শূন্যই রেখে দিয়েছি। চোখ বন্ধ হলেই বুঝবেন যেটা বাকি নেই, এটাই নগদ। আর একটা প্রবাদ বাক্য আছে, আর দুনিয়া তামশি আলাল হাওয়া। দুনিয়াটা চলে হাওয়ার উপরে, সারা দুনিয়াটা চলে হাওয়ার উপরে। আর দুনিয়া তামশি আলাল হাওয়া, দুনিয়াটা হাওয়ার উপরে চলে। হাওয়াটা বন্ধ হলেই বুঝবেন যে দুনিয়া শেষ। হাওয়াটা যখন বন্ধ হয়ে যাবে, এই যে নিঃশ্বাসটা ঢুকলো ভিতরে, বের হবে কি হবে না এটার গ্যারান্টি নাই। দুনিয়াটা চলে হাওয়ার উপরে। কোথায় যাবেন যেখানে বাতাসের দরকার নেই? সব জায়গায় হাওয়ার দরকার, বাতাসের দরকার, সব জায়গায়। গাড়ি চালাবেন, গাড়ি চালাইতে চাকার মধ্যে হাওয়া দিতে হবে, নইলে চলে না। একটা ভালো জব নেবেন, বসকে সবসময় হাওয়ার উপরে রাখতে হবে, তাহলে আপনি খুব ভালো। আর বসকে যদি হাওয়ার উপরে রাখতে না পারেন তাহলে আপনি খারাপ। দুনিয়ার সব জায়গায় হাওয়ার উপরে চলে। এই হাওয়া যখন বন্ধ হয়ে যাবে তখন আপনার দুনিয়া শেষ। হাওয়া ছাড়া কোথাও চলতে পারবে। এই হাওয়াটা বন্ধ হওয়ার আগেই বুঝে নেন, হাওয়াটা বন্ধ হওয়ার আগেই বুঝে নেন যে আপনার জন্য কি করা জরুরি, যৌবনকালটা কিভাবে ব্যয় করা উচিত আর কিভাবে ব্যয় করতেছি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু যৌবনের আমলনামা দেখেই যদি আমাদেরকে মাফ করে দেন, তাহলে আমার যে করা কপাল, আপনার যে করা কপাল আর কি হবে যার আমলনামাটা যৌবনকালে ফাঁকা। যার আমলনামা যৌবনকালে ফাঁকা, আমলনামায় কিচ্ছু নাই, খালি ডর দেওয়া, কিচ্ছু নাই। খালি ওই প্রত্যেক শুক্রবারে একটা করে হাজিরা, আবার শুক্রবারে আবার হাজিরা দিয়ে যান। শুক্রবারে তো নামাজ পড়ি, হাজিরা দিয়ে যান, সমস্যা কোথায়? এই হাজিরাতে কাজ হবে। শুধু এই হাজিরাতে চাকরি থাকবে না, চাকরি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন এবং যৌবনকালকে সে অনুযায়ী কাজে লাগানোর তৌফিক দান করুন। সম্মানিত দিদি ভাই, আলোচনা করছিলাম যে সাওম কাজের উপরে ফরজ। সাওমের রকম কয়টি? সাওম থাকা অবস্থায় কোন কাজ করা যাবে? সম্মানিত হাজির, আপনি ব্যবসায়ী মানুষ, ছোট ব্যবসা করেন, ওজনে কম দিচ্ছেন, অথচ আপনি একজন সাওম, আপনি একজন সায়েম, রোজা রেখেছেন অথচ ওজনে কম দিচ্ছেন। বাজারের ব্যবসায়ী আপনি, একটা জিনিস আপনি 50 টাকায় বিক্রি করতেছেন, কিনেছেন 40 টাকা দিয়ে। এখন আরেক কাস্টমার এসে আপনাকে বলতেছে ভাই 45 টাকা দেবো। কিনেছেন 40-এ, বিক্রি করেন 50, কাস্টমার বলতেছে ভাই 45 দেবো। আমি বলতেছি না ভাই কি বলেন, 45 টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছি। মিথ্যা।
কিনেছেন 40 টাকা দিয়ে, বলতেছেন 45 টাকা কিনেছি, তাহলে কাস্টমার আমাকে 50 টাকা দেবে। এই মিথ্যা কথা বলে ব্যবসা করলে না আপনার রুজি হালাল হবে আর না আপনার সওয়াব হবে। মিথ্যা কথা যদি আপনি ছাড়তে না পারেন তাহলে আপনার সওয়াব হবে। আপনি ওজনে কম দিচ্ছেন, মিটারটাকে আগেই সাজায় রাখছেন এমন ভাবে, এখন তো ডিজিটাল মিটার, সবাই বোঝে না, সবাই বোঝে না মিটারের সিস্টেম। এখন আপনি ওজনে কম দিচ্ছেন, ওজনে কম দিচ্ছেন এমন মিটার যেটাতে 5 গ্রামের উপরে ওঠে, কমে ওঠে না। 5 গ্রাম ওজন না হওয়া পর্যন্ত কোনো লেখা উঠবে না। তো 4 গ্রাম আপনার আগের থেকেই আছে ওটার উপরে, কিন্তু দেখা যাচ্ছে না, জিরো হয়ে আছে। এখন আপনি মশলা বিক্রি করবেন, 20 গ্রাম মশলা বিক্রি করবেন, 1 গ্রাম মশলার দাম 4 টাকা 5 টাকা। 20 গ্রাম মশলা বিক্রি করবেন আপনি 100 টাকার বস্তা, তার মধ্যে আপনি 4 গ্রাম কম দিচ্ছেন। 4 গ্রামে 4 5 20 টাকার মশলা কম দিচ্ছেন। এভাবে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার সওয়াব হবে। এমন ভাবে ওজন করে দিচ্ছেন, প্রত্যেক লিটারে প্রত্যেক বারে 50 গ্রাম করে কম যাচ্ছে, প্রত্যেক কেজিতে 50 গ্রাম করে কম দিচ্ছেন আপনি। 50 গ্রাম কম দিলেও প্রত্যেক কেজিতে 5 টাকা থাকে, আর 5 টাকা লাভ হচ্ছে, মিলায় 10 টাকা। এভাবে ব্যবসা করতেছেন আপনি, আপনার ব্যবসা হালাল হবে না। হারাম রুজি খেয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আর এই অন্যায় কাজ করার জন্য আপনার সওয়াব কবুল হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার মতো তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হালাল রিজিকে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাওম রেখে সমস্ত রকম অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, আমরা তো সাওম শুধু রমজানের সাওম রাখি, এর বাইরে আরো অনেক সাওম আছে। যেমন মুহররমের সাওম রয়েছে, প্রত্যেক মাসে আইয়ামে ঈদের সাওম রয়েছে, প্রত্যেক সপ্তাহের সোমবার বৃহস্পতিবার সাওম রয়েছে আল্লাহ রাসূল রাখতেন। এই সাওমগুলো আমাদের উচিত আরো সাওমে অভ্যস্ত হওয়া, বেশি বেশি সাওম রাখার অভ্যস্ত হওয়া। কেননা সিয়াম জুন্নাহ, সিয়ামটা হলো ঢাল শরীর। সিয়াম আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের 8টা দরজা রয়েছে, তার মধ্যে থেকে একটা দরজার নাম হলো জান্নাতুর রায়্যান। এই জান্নাতুর রায়্যানের মধ্যে দিয়ে শুধুমাত্র সাওম পালনকারী ব্যক্তিরাই প্রবেশ করে। যারা সাওম রেখেছে শুধুমাত্র তারাই এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। যে সাওম রাখে নাই সে কোনোদিন জান্নাতুর রায়্যান দিয়ে প্রবেশ করতে পারবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, যেটা কোরআনের আয়াত নয়, যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলতেছেন যে সাওমটা আমার জন্য, ওরে বান্দা সাওমটা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজে হাতে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেক আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ বলতেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, সাওমটা আমার জন্য আর এর প্রতিদান আমি নিজেই দেব। আমরা তো প্রত্যেক ইবাদতই আল্লাহর জন্য করি, প্রত্যেক ইবাদতই আমরা আল্লাহর জন্য করি। আল্লাহ খাস করে কেন বললেন যে আস-সাওমু লি, সাওমটা আমার জন্য? আমার যদি ভাই সালাত এটা রোগ দেখানো হতে পারে, যাই বিআই সাহেব আসছে, নামাজি মানুষ, উনি মসজিদে যাইতেছে, আমি যদি সাথে না যাই কেমন দেখা যায়, এই জন্য যাইতেছি। অন্যদিন সালাত আদায় করি না, বিআই সাহেব আসছে, আমার শ্বশুর আসছে বাড়িতে, উনি মসজিদে যাইতেছে, তা আমাকে সাথে করে নিয়ে গেল, যাইতেছে একটু সালাত আদায় করে আসে, এটা লোক দেখানো হইতে পারে। সবাই দান করতেছে, আমি এলাকার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, আমি একটু দান করবো না বেশি, সবাই দেখুক অমুক কি দানবীর, বর্তা সাহেব বাইকে স্লোগান দিবে অমুক দানবীর জিন্দাবাদ, এই জন্য দান করতেছে। লোক দেখানো হইতে পারে, অস্বাভাবিক কিছু না। আমি হজ করতেছি, মানুষ আমাকে হাজি সাহেব বলবে, আর এলাকার যত দাওয়াত আছে সব আমার দিব, আমার ছাড়া দাওয়াত করবো, এই জন্য হাজি সাহেব হইতেছি।
বাড়ির একটা নাম রাখা দরকার। কি বাড়ির নাম রাখা যায়? হজ করে এসে হাজি বাড়ি। বাড়ির একটা নাম রাখা দরকার, হজ করে এসে হাজি বাড়ি। বই এতদিন হাজি বাড়ি ছিল না, এখন হাজি বাড়ি লাগে। এগুলো সাহাবায়ে কেরাম করতেন না। সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূলের সাথে হজ করেছিলেন। কই কোন সাহাবায়ে কেরামের সাথে আমরা বলি হাজি আবু বকর, হাজি ওমর, এটা আমরা বলি? কেউ বলি না। কিন্তু আমাদের হাজি সাহেব হজ করে এসে কেউ নতুন একজন আসছে, ভাই আমার তো আল্লাহ রাব্বুল আলামিন সাথে হজ করে নিয়ে আসছে, উনি শুনাইতেছে যে আমি হাজি সাহেব। এটা যদি লোক দেখানো হয় তাহলে এটা দিয়া লোক দেখানো যদি হয় তাহলে গোপন শিরিক। এটা লোক দেখানো হতে পারে, এটা তাকলিয়াতের উপর নির্ভর করবে। কারণ সবাই যে লোক দেখানোর জন্য হজ করে বিষয়টা কিন্তু এমন না, খালি নিয়তেই করে মানুষ, কিন্তু দু চারটা তো এদিক সেদিক থাকতেই পারে। তার মানে লোক দেখানো হইতে পারে। সমাজের উন্নয়নমূলক কাজ করতেছি, মানুষ বলবে এই কাজটা কে করছে, এটা তো অমর করে দিচ্ছে, নাম হবে। এজন্য যুদ্ধ করতেছি, মানুষ আমাকে বড় বীর বলবে, মুজাহিদ বলবে, হতে পারে। কিন্তু সাওয়াব একটা এমন আমল যেটা লোক দেখানো হয় না। সাওয়াব একটা এমন আমল যেটা লোক দেখানো হয় না। লোক দেখানো হলে তো সে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় খায়, তাহলে তার সাওয়াব হয় না। যদি সাওয়াব হয় তাহলে লোক দেখানো হয় না। লোক দেখানোর জন্য সাওয়াব রাখা যায় না। যদি শুধু লোককেই ধোকা দেওয়া হতো, মানুষকে দেখানো হতো, তাহলে সে ঘরের মধ্যে ঢুকায় ঢুকায় খাইতো, পান করতো, স্ত্রী সহবাস করতো। কিন্তু এটা যখন সে করে না, সাওয়াবটা অবশ্যই তখন আমার জন্য কালো হয়। এজন্য আল্লাহ কোরআন বলছেন আসিয়ামু লি ওয়া আনা আজজি। সাওয়াবটা আমার জন্য, আর এটা করতে আমি নিজে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দিবেন। সম্মানিত হাজির, এখন দেখবেন বিভিন্ন দোকানে, চা স্টলে, বিভিন্ন হোটেলগুলোতে পর্দা ফরজ শুরু হয়ে গেছে। কি সুন্দর পর্দা করে! আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করেছে মহিলার জন্য, এখন পুরুষ সহ পর্দা করা শুরু করে দিয়েছে। হোটেলের সামনে কত সুন্দর কাপড় দিয়ে বেড়া দাও, কারা দাও, ওটা ভিতরে কারা খাইতেছে এটা যেন ফেরেশতাও না দেখে। ভিতরে যারা আছে, যারা খাইতেছে, যারা পান করতেছে, এটা যেন ফেরেশতাও না দেখে। দেখেন আমরা কত ভালো পর্দা কানায় সুন্দর করে খাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন খারাপ কাজ থেকে বেশি থাকার তৌফিক দান করুন। এর চেয়ে কত খারাপ কাজ কি হতে পারে রমজান মাসে বলেন? ওই দোকানদারের কি অবস্থা হইব বুঝতে পারতেছেন আপনি? যে দোকানদার দোকানের সামনে কাপড় টানায় দিয়ে দিনের বেলা চা বিক্রি করতেছে, দিনের বেলা বিস্কুট বিক্রি করতেছে, খাওয়া জিনিস বিক্রি করতেছে, ওই দোকানদারের কি অবস্থা হইতে পারে আপনি বুঝতে পারেন? যত মানুষ খাবে এই সমস্ত মানুষের যত পাপ হবে, ওই দোকানদারের একার পাপ হবে। কত খারাপ কাজ করতেছে। পর্দা টানায় রাখছে, এখন পর্দা ফরজ। রমজান মাসে কি পর্দা ফরজ? পর্দা না পালন করে পারি আমরা? পর্দা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, বান্দার কাছে এর চেয়ে খুশির কাজ আর কি হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে আমলনামা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমলনামা দিবেন, এর চেয়ে খুশির আর কি হতে পারে বান্দার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৌভাগ্যবান হওয়ার তৌফিক দান করুন।